بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. মার্কিন اعتقاد থেকে আজকে আলোচনা হবে বিইذنিল্লাহ তাআলা الترغيب في السنة والتحذير من البدعة এই অধ্যায় থেকে। أسأل الله سبحانه وتعالى التوفيق والسداد. ابن قدامة المقدسي رحمه الله هنا বলছেন যে فصل في الترغيب في السنة والتحذير من البدعة, যে এই অধ্যায়টা হলো সুন্নতের প্রতি উৎসাহ দেয়া এবং বিদআত থেকে সতর্ক করা বিষয়ে। الترغيب في السنة والتحذير من البدعة, সুন্নাহর প্রতি উৎসাহ যোগানো, উৎসাহ দেয়া এবং বিদআত থেকে সতর্ক বা সাবধান করা। সুন্নত কাকে বলে? এই সুন্নত শব্দের এই আলোচনার শুরুতে আমাদের যে একটা বিষয় জানা দরকার। সুন্নাহ এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে সুন্নাত কাকে বলে, সুন্নাতের পরিচয় কি। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ হলো তারিকা বা পথ। তো সেই পথ ভালো হতে পারে, মন্দ হতে পারে, এই পথ প্রশংসনীয় হতে পারে বা ঘৃণিত হতে পারে, উত্তম হতে পারে, নিকৃষ্ট হতে পারে। যে কোনো পথই হোক না কেন শাব্দিক অর্থে সেটাকে সুন্নাহ বলা হয়। আর এই অর্থেই, কারণ আমরা শুধুমাত্র সুন্নত শব্দ পেলেই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা যেন আমরা মনে না করি। কারণ অনেক সময় দেখা যায় যে সুন্নত শব্দটা তার শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। এই শাব্দিক অর্থটা হচ্ছে পথ। সেই পথ ভালো মন্দ যে কোনো পথকেই তরিকাকে সুন্নাহ বলা হয়। যেমন এই অর্থে কোরআনে কারীমে এই শাব্দিক অর্থে এখানে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে ইরশাদ করছেন, কুল লিল্লাযীনা কাফারু ইন তাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাবাত সুন্নাতুল আউয়ালিন। আপনি কাফেরদেরকে বলেন তারা যদি বিরত হয়ে যায় তাহলে ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, যা পূর্ববর্তীতে তারা যা করছে সেগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাবাত সুন্নাতুল আউয়ালিন, আর যদি তারা তাদের ওই সীমালঙ্ঘনে তারা ফিরে আসে ফাকাদ মাবাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে পূর্ববর্তীদের ক্ষেত্রে যে পথ অনুসরণ করা হয়েছে ফাকাদ মাবাত সুন্নাতুল আউয়ালিন, আগেকার পথ যেটা এটা কি হয়েছে, এটা অতীত হয়েছে, যেটা তাদেরও পরিণতি সে পথেই হবে। সুন্নাতুল আউয়ালিন ফাকাদ মাবাত সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তীদের যে পরিণতির পর তাদের যে কি অবস্থা হয়েছে সেটা এখানে সুন্নাতুল আউয়ালিন বলতে এই আগেকার পূর্ববর্তীদের যে পথ, ওই পথের কথা বলা হয়েছে। এখানে সুন্নাহ শব্দটা আসলে শুধুমাত্র এই তরিকা, সুন্নাহ শব্দটা তরিকার অর্থে ব্যবহৃত হয়েছে। এমনি ভাবে সূরাতুল ইসরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুন্নাতাম মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহওয়িলা। এখানে সুন্নাহ শব্দটা সুন্নাতাম মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, আপনার আগে আমি যে সকল রাসূলদেরকে পাঠিয়েছি তাদের যে সুন্নাহ, মানে তাদের যে পথ, পূর্বেকার নবীদের অনুসৃত পথ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহওয়িলা, আমার সুন্নাতের, আমার নিয়মের, বা আমার পথের কোনো পরিবর্তন আপনি পাবেন না। তারপরে এই অর্থেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ যেটা ইতিমধ্যে গত হয়েছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহর কোনো পরিবর্তন পাবেন না। এখানে সুন্নাহ মূলত ওই তরিকা শব্দের অর্থেই
তরিকা অর্থে ব্যবহৃত হয়েছে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আমরা দেখি, হাদিসের মধ্যে আমরা দেখি যে সুন্নাহ শব্দ ব্যবহৃত হয়েছে তরিকা অর্থে, মানে পথ অর্থে ব্যবহৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا بفضل لسلكتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন, একদম পদে পদে, জিরাআন বিজিরাহ, যুগত বিগত তোমরা তাদের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু বিফাদবিন লাসালাকতুমু, তারা যদি গুই সাপের গর্তে দিকে চলে তাহলে তোমরা ওই দিকে চলবে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা বললাম যে হে আল্লাহর রাসূল, এই মান কানা ক্বাবলাকুম, বা আমাদের পূর্ববর্তী যারা, এদের বলতে কাদের বোঝানো হয়েছে? ইহুদি এবং নাসারাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের না হতে কাদের, তাদেরকে বোঝানো হয়েছে। তো এখানেও লাতাত্তাবিআন্না সুনান, সুনান, সুনান শব্দের বহুবচন, তাদের অনুসৃত পথগুলো। এখানেও সুনান শব্দটা তরিকার অর্থে, শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহ গায়রা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যিআহ কানা আলাইহি ইজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি মিন উজারিহিম শাইআ। যে ইসলামের মধ্যে মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাহ, ইসলামের মধ্যে ভালো কোনো পথ চালু করবে, ফালাহু আজরুহা, তাহলে এর উজরত সে পাবে, এবং যারা এর উপরে আমল করবে, তারপরে যারা আসবে এবং যারা এর উপরে আমল করবে তাদের উজরত থেকেও সে একটা অংশ পাবে। অথচ তাদের যারা আমল করবে তাদের উজরত থেকে কোনো কিছু কমানো হবে না। এমনি ভাবে যে ইসলামের মধ্যে কোনো মন্দ পথ তৈরি করবে, জারি করবে, তো এটার তার পরিণতি বা তার কুফলটা সে ভোগ করবে। এবং যারা এই মন্দ পথের অনুসরণ করবে বা এই মন্দ আবিষ্কৃত কাজটা করবে, তাদেরও এই যে আমলের কুফল সে পাবে। অথচ তাদের যে মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইআ, তাদের পাপ থেকে কিন্তু মোটেও কমবে না। এই হাদিসগুলোতে সুন্নাহ শব্দটা তরিকা শব্দে অর্থে ব্যবহৃত হয়েছে। তো এইগুলো থেকে আমরা জানলাম যে সুন্নাহ শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো আত-তরিকা, পথ। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। সুন্নাহ হাসানা হতে পারে, সুন্নাহ ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআ, সুন্নাহ সাইয়্যিআ হতে পারে। পথ ভালো হতে পারে, মন্দ হতে পারে। কিন্তু এটা হলো শাব্দিক অর্থ। এখন এই সুন্নাহ শব্দটা দ্বীনে ইসলামের মধ্যে বহুল ব্যবহৃত একটা শব্দ। সুন্নাহ শব্দটা দ্বীনে ইসলামের মধ্যে বহুল ব্যবহৃত একটা শব্দ। উসুলিয়িনরা এটা যেভাবে ব্যবহার করেন, মুহাদ্দিসিনরাও এই শব্দটা ব্যবহার করছেন, ফুকাহায়ে কেরাম তারাও ব্যবহার করছেন, তারপরে উলামা উল আকীদা যারা, তারাও এই শব্দটা ব্যবহার করছেন। তো দ্বীনে ইসলামের মধ্যে এই সুন্নাহ শব্দটি বহুল ব্যবহৃত। এখানে এই ধরেন উসুলিয়ুন, মুহাদ্দিসুন, ফুকাহা, এদের প্রত্যেকের নিজস্ব পরিভাষায় সুন্নাহ শব্দটা একটু ভিন্ন অর্থ রাখে। মানে উসুলিয়ুনরা সুন্নাহ বলতে যা বুঝান, এক্স্যাক্টলি ফুকাহায়ে কেরাম কিংবা মুহাদ্দিসিনে কেরাম সুন্নাহ বলতে ওইটা বুঝেন না। আবার মুহাদ্দিসিনরা সুন্নাহ বলতে যে বিষয়টাকে বুঝান, এক্স্যাক্টলি ওই বিষয়টা কিন্তু ফুকাহায়ে কেরাম বা উসুলিয়িনরা বুঝেন না। এর মধ্যে একটু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য যদিও নেই, কিন্তু একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা অবশ্যই আমাদের জানা থাকা দরকার। কারণ যখন আমরা ফিকহের কিতাবের মধ্যে সুন্নাহ শব্দটা পাই, ওই সুন্নাহটা কিন্তু হুবহু
হাদিসের মধ্যে বা মুহাদ্দিসিনে কেরাম যখন সুন্নাহ শব্দ ব্যবহার করেন, তখন ফুকাহায়ে কেরাম যে সুন্নাহ ব্যবহার করেন, এই দুইটা কিন্তু এক না। আমরা দুইটাকে যদি এক মনে করি তাহলে এখানে আমাদের জন্য কিছু কমপ্লিকেশন তৈরি হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে উসুলিয়ুনরা তারা যেটাকে সুন্নাহ বলেন, ঠিক এইটাকে যদি আমরা যখন এই সুন্নাহটাকে আমরা সর্বক্ষেত্রে কি করতে পারবো? হ্যাঁ, এখানে উসুলিয়ুনদের সুন্নাহ বলতে তাদের পরিভাষায় যেটাকে ওনারা সুন্নাহ বলেন, ফুকাহায়ে কেরামদের পরিভাষায় একটু ভিন্ন, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এটা একটু ভিন্ন। মুহাদ্দিসিনে কেরামের যারা সুন্নাহর ডেফিনিশন দিয়েছেন তাদের পরিভাষায় বা আবিধানিক অর্থে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার অনুমোদন এবং তার এই যে আকার আকৃতি এবং তার চারিত্রিক গুণাবলী। তাছাড়া যত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিছেন, এটা হয়তো তার নবুয়ত প্রাপ্তির আগে হোক কিংবা পরে হোক, এই সবগুলোই হলো কি সুন্নাহ। মুহাদ্দিসিনে কেরামের তারা যে সুন্নাহর যে তাদের আবিধানিক অর্থে সুন্নাহ কাকে বলে, সুন্নাহর ডেফিনিশন তারা দিছেন এইভাবে যে সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, তার গঠন আকৃতির বিবরণ, তার চারিত্রিক গুণাবলী এবং আরো যত বিষয় তিনি সংবাদ দিয়েছেন, সেটা সেই সংবাদগুলো নবুয়তের প্রাপ্তির আগে হোক কিংবা নবুয়ত প্রাপ্তির পরে হোক, নবুয়ত প্রাপ্তির আগে এবং পরের যত খবর উনি দিয়েছেন, এই সবগুলোই হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত বিষয়। আবিধানিক অর্থে সবগুলোকেই সুন্নাহ বলে। এটা হলো মুহাদ্দিসিনে কেরামের আহ বেশিরভাগ অধিক সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম সুন্নাহর আবিধানিক অর্থ এটাই বলছেন। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখা দরকার যে আমরা যদি মুহাদ্দিসিনে কেরামের তারা সুন্নতের এই যে ডেফিনিশন দিলেন, এই ডেফিনিশন অনুযায়ী দেখা যায় যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং তার সিফাতে খালকিয়া, খুলুকিয়া, শারীরিক গঠন আকৃতির বিবরণ, চারিত্রিক বিবরণ এবং আরো যত বিষয় সংবাদ তিনি দিচ্ছেন, সেগুলো নবুয়তের আগে দিয়ে থাকুন বা পরে, এই সব নবুয়তের আগের বিষয়ের সংবাদ হোক বা পরের বিষয়ে, সবগুলোই হচ্ছে সুন্নাহ। কিন্তু সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে সুন্নাহর এই ডেফিনেশনের মধ্যে কেবল হাদিসে মারফুআ যেটা বা আসুন্নাল মারফুআ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেটার সনদ পৌঁছায়, ওইগুলোই কেবল সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত হয়। এর বাইরে যেমন হাদিসে মাওকুফ অথবা হাদিসে মাকতুউ এগুলা সুন্নাহর এই ডেফিনেশনের অন্তর্ভুক্ত হয় না। কেন? এখানে বলা হলো যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক দৈহিক গুণাবলী, চারিত্রিক গুণাবলী এবং যে খবরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুতরাং কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে বিবরণগুলো রয়েছে, ওইগুলাই সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংবাদ, এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হয়েছে। সুতরাং এই সবগুলা বিষয় যদি আমরা দেখি তাহলে সেটা সরাসরি এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে। তো হাদিসে মারফু হলো ওইটাই যেটার সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। যে কথাগুলো বা যে কাজগুলোর সংবাদ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যায়ক্রমে ধারাবাহিক সনদে আমরা পেয়েছি, ওইটাই কিংবা যে কাজ বা যে কথার সম্পর্ক সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়, সেটাই হচ্ছে কি মারফু, হাদিসে মারফু। যেমন যখন বলা হয় যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু করছেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বিবরণ। তো এই সবগুলোই সরাসরি এগুলা সম্পর্ক করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো যে কথা, কাজ, অনুমোদন বা বিবরণের সম্পর্ক হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেগুলোই হচ্ছে কি মারফু। মারফু অর্থাৎ মারফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বিবরণ হাদিসের আবিধানিক অর্থে এগুলোকে যারা আহ সুন্নাহ বলেন বা সুন্নতের আবিধানিক অর্থ এটা যারা করেন, যে সকল হাদিসিনে কেরাম, এবং তারা হচ্ছেন অধিক সংখ্যকই, তাদের এই ডেফিনিশন অনুযায়ী বোঝা যায় যে কেবলমাত্র সুন্নতে মারফুআ অথবা হাদিসে মারফুআই হলো কি সুন্নাহ, যেগুলো মওকুফ অথবা মাকতু, যে বিষয়গুলা সাহাবায়ে কেরাম পর্যন্ত গিয়া পৌঁছেছে। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিংবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিংবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই পর্যন্ত যেটা গিয়ে আটকে যাবে এগুলা সুন্নতের অন্তর্ভুক্ত না। এটা বোঝা যায় যে যদি আমরা সুন্নতের আবিধানিক এই অর্থটাকে গ্রহণ করি, তো মুহাদ্দিসিনে কিরামের বেশি সংখ্যক তারা সুন্নত বলতে এই বিষয়টাকে বুঝিয়েছেন যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কথা, কাজ, তার অনুমোদন এবং তার দৈহিক চারিত্রিক গুণাবলীর বিবরণ এবং নবুয়তের আগে বা পরে যত বিষয়ের খবর তিনি দিয়েছেন সেসবগুলো হচ্ছে সুন্নাহ। তারা এই যে সুন্নতের এই আবিধানিক অর্থটা গ্রহণ করলেন, এই করাটার পিছনে দলিল কি, তো কি কারণে এটা তারা গ্রহণ করলেন? তাদের দলিল হলো যে হুজ্জাতুল বিদার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তুদিল্লু আবাদা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। যে হে মানব সমাজ, আমি তোমাদের কাছে রেখে গেলাম, ছেড়ে গেলাম তোমাদের মধ্যে এমন বিষয় যে যদি তোমরা এই বিষয়গুলোকে আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তো এটা হচ্ছে তাদের দলিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী কাদ তারাকতু ফীকুম, আমি রেখে গেলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে বিষয়গুলো, ওইটাকেই কি বলছেন? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। ওইটাকেই বলা হয়েছে এটাই সুন্নাহ। ওইটাই সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই হাদিসে বা এর খুতবার মধ্যে হুজ্জাতুল বিদার বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরব সমাজ, আমি তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে গেলাম, যদি তোমরা দুটো বিষয়কে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আমার সুন্নাহ। ওয়া সুন্নতি, মুহাদ্দিসিনে কেরামের এখানে দলিল হলো ওয়া সুন্নতি, যে আমার সুন্নাহ। আমার সুন্নাহ বলতে বোঝা যায় যে যেটা মারফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফিআলিন আও তাকরিরিন আও ওয়াসফিন খালকিয়্যিন আও খুলুকিয়্যিন, আমার সুন্নাহ। সুতরাং সুন্নাহ বলতে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায়। এটা হচ্ছে তাদের দলিল। আর এই অর্থে মুহাদ্দিসিনে কিরাম অনেকেই তাদের কিতাবগুলোকে যেমন সুনান নামে আখ্যায়িত করেছেন, যেমন সুনান আবু ঈসা তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, এইগুলাকে এই অর্থেই তারা সুনান নামে নামকরণ করেছেন। আর মুহাদ্দিসিনে কিরামের আরেক দল, তারা বলছেন যে সুন্নতের আবিধানিক অর্থ হলো, বা আবিধানিক অর্থে সুন্নাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, আর দৈহিক কিংবা চারিত্রিক গুণাবলীর বিবরণ, আর তিনি যেসব বিষয়ে খবর দিয়েছেন নবুয়তের আগের কিংবা পরের বিষয়ে, এই সবগুলা যেমন সুন্নত,
وكذلك أقوال الصحابة وأفعالهم এমনি ভাবে সাহাবায়ে কেরামের কথা এবং কাজগুলোকে সুন্নাত বলা হয়। এটা হলো মুহাদ্দিসিনে কেরামের আরেক দলের অভিমত, যে সুন্নাহর মধ্যে সাহাবায়ে কেরামের কথা এবং কাজও অন্তর্ভুক্ত। যখন আমরা সুন্নাহ বলবো মুহাদ্দিসিনদের পরিভাষায় এক দলের কি হলো, যে সুন্নাহ বলতে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝাবে। আর আরো কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরামের অভিমত হলো যে সুন্নাহ বলতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায়, এমনি ভাবে সাহাবায়ে কেরামের সুন্নাহকেও বোঝাবে। এই কথা যারা বললেন তাদের দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিস তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আহমদ, এই সবগুলাতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আব্বু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমরা আমার সুন্নাহকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, আব্বু আলাইহা বিন নওয়াজিজ, বাইদাত দিয়ে কাঁপে ধরো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খুলাফায়ে রাশিদার সুন্নাহটা এটাও সুন্নাহ। সুতরাং মুহাদ্দিসিনে কেরামের দুই দলের দুই কথার প্রতি দলিল আছে। মুহাদ্দিসিনে কেরামের আরেক দলের অভিমত হলো যে সুন্নাহ বলতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদন শুধু এগুলোই না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায়, এমনি ভাবে সাহাবায়ে কেরামের সুন্নাহকেও বোঝায়, তেমনি তাবিঈনদের কাজগুলোকেও সুন্নাহ বলা হয়, তাবিঈনদের কথাগুলোকেও সুন্নাহ বলা হয়। তাহলে বোঝা গেল যে মুহাদ্দিসিনের পরিভাষায় সুন্নাহ কাকে বলে, এই বিষয়ে তাদের মধ্যে তিনটা অভিমত। এক দলের অভিমত হলো যে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সুন্নাহ বলতে হবে, তার কথা, কাজ, অনুমোদন এবং তার দেয়া সংবাদ, তার চারিত্রিক, তার শারীরিক গঠন প্রকৃতির বিবরণ, এই সবগুলা, এবং নবুয়তের আগের বা পরের যে সমস্ত সংবাদ, এই সবগুলোকে, এগুলোই হলো কেবল সুন্নাহ। মুহাদ্দিসিনে কেরামের আরেক দলের অভিমত হলো যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায়, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের কথা, কাজও সুন্নাহর অন্তর্ভুক্ত, ওইগুলোকে সুন্নাহ বলা হয়। আর মুহাদ্দিসিনে কেরামের আরেক দলের অভিমত হলো যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ বলতে যেভাবে রাসূলের সুন্নাহকে বোঝায়, তেমনি সাহাবায়ে কেরামের সুন্নাহকেও বোঝায়, তেমনি তাবিঈনদের কথা ও কাজকে সুন্নাহ বলতে তাবিঈনদের কথা, কাজকেও বোঝায়। এখন এই কথা যারা বললেন, যেমন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, তিনি এই তৃতীয় অভিমতের পক্ষে, যে তাবিঈনদের কথা, কাজ, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। ওনাদের দলিল হলো, বা তাদের দাবির সপক্ষে তারা বলতে চান যে যেহেতু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, নুজুলে ওয়াহির প্রত্যক্ষ সাক্ষী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা উঠা বসা করছেন, রাসূল থেকে দিন শিখছেন। ঠিক এমনি ভাবে তাবিঈন তারাও তো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষভাবে দেখছেন, তার থেকে ইলম নিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম নিছেন, যে সকল সাহাবায়ে কেরাম, তাবিঈনরা তো তাদের সাথে উঠা বসা করছেন, মেলামেশা করছেন, তাদের থেকে ইলম নিছেন, হ্যাঁ, তাদেরকে দেখছেন। সুতরাং তাদের সুন্নাহটাও এটাও সুন্নাহ হিসাবে গণ্য হবে। মূল কথা হলো, তাদের বক্তব্য হলো যে যেহেতু সাহাবায়ে কেরামের সুন্নাহটাও সুন্নাহ। কেন বলি আমরা যে যেহেতু সাহাবায়ে কেরাম নুজুলে ওয়াহির বা ওয়াহি প্রবর্তনের ওয়াহির নাজিল হওয়ার বিষয়টাকে তারা প্রত্যক্ষ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করছেন, তারা ডিরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সম্পর্কে শিক্ষা নিছেন। এই কারণে সাহাবায়ে কেরামের সুন্নাহকেও আমরা সুন্নাহ বলি। তো যারা প্রত্যক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, সেই সাহাবায়ে কেরাম
সেই সাহাবায়ে কেরামকে তাবেঈনরা দেখলেন। তাবেঈনে কেরাম তারা সেই সাহাবায়ে কেরামদেরকে দেখলেন যারা রাসূল থেকে সুন্নাহ শিখছেন, কোরআন নাজিলের বিষয় প্রত্যক্ষ করছেন। হ্যাঁ, তাবেঈনে কেরাম তাদেরকে দেখছেন, সুতরাং তাদের সুন্নাহটাও সুন্নাহ হবে। এই হলো যারা বলেন যে তাবেঈনদের কথা এবং কাজ ও সুন্নাহর অন্তর্ভুক্ত, তাদের মানে এটা দলিল না, এটা একটা তালিম বা একটা কারণ তারা বলেন। এই তিনটা অভিমত হলো মুহাদ্দিসিনে কেরামের সুন্নাহর আবিধানিক অর্থ সম্পর্কে। উসুলিয়িনদের যারা শুধুমাত্র ওই যে প্রিন্সিপল নিয়ে কাজ করেন, সেই উসুলিয়িনদের পরিভাষায় সুন্নাহ হলো যে কোরআন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ, তার অনুমোদন, যেগুলোকে ইউমকিন আন তাকুনা দালিলান লিহুকমিন শারঈয়্যিন, ইউমকিন আন তাকুনা দালিলান লিহুকমিন শারঈয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, কাজ বা অনুমোদন যেগুলো একটা শারঈ বিধানের দলিল হতে পারে, যে যেগুলো ওইগুলোই ওটাকে সেটাকে কি বলা হয়? সুন্নাহ। উসুলিয়নদের পরিভাষায় সুন্নাহ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব কথা, কাজ এবং অনুমোদনকে, যে কথা বা কাজ কিংবা অনুমোদন শরীয়তের কোনো হুকমে, শরীয়তের কোনো বিধানের পক্ষে দলিল হতে পারে, ওইটাকেই কেবল সুন্নাহ বলা হবে। যেমন তাদের কথা হলো যে সালাত, ফজরের সালাত 4 রাকাত, হ্যাঁ, মাগরিবের সালাত 3 রাকাত, ফার্জ। তো এই যে আদদুর রাকাত, উদাহরণস্বরূপ আমি বলছি যে আদদুর রাকাত, এই আদদুর রাকাতের এই যে বিধানটা, যে আমরা মাগরিবের সালাত 3 রাকাত পড়বো, ফজরের সালাত 2 রাকাত পড়বো, হ্যাঁ, এই এর পক্ষে এই যে বিধানটা, এই বিধানের পক্ষে দলিলটা কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো ওই যে বিষয়টা এই বিধানের পক্ষে দলিল, ওইটাই হচ্ছে কি? সুন্নাহ। সুন্নাহ বলতে তারা এই সব বিষয়কেই বোঝান যে বিষয়গুলো কোনো শরঈ বিধানের প্রমাণ হয়ে থাকে, সেটাই হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে উসুলিয়নদের কথা, যারা মানে মূলনীতি বা প্রিন্সিপল নিয়ে কাজ করেন। তো তাদের এই যে উসুলিয়নরা সুন্নাহর এই যে ডেফিনেশন দিয়ে থাকেন, এতে করে যে বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস বা একান্ত তার নিজস্ব যে বিষয়গুলো, যদি আমরা সুন্নাহর এই অর্থ গ্রহণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত নিজস্ব বিষয় যেগুলো, এইগুলা কিন্তু সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চারিত্রিক, দৈহিক গঠন প্রকৃতির বিবরণ, তার এই যে চারিত্রিক গুণাবলী, শারীরিক গঠন প্রকৃতির বিবরণ সম্বলিত যে কথাবার্তাগুলো, এইগুলা সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না, কারণ ওইগুলা দ্বারা কোনো হুকমে শারঈ, এগুলা কোনো হুকমে শারঈর দলিল নয়। তো সেই হিসাবে উসুলিয়নদের দেয়া সুন্নাহর ডেফিনেশন অনুযায়ী যে বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, বিশেষভাবে তার একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলা, সেগুলা সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য হয় না। এর জন্যই দেখা যায় যে উসুলিয়নরা এইসব বিষয় নিয়ে তারা খুব একটা কথাবার্তা বলেন না, যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত নিজস্ব। কারণ তারা কেবলমাত্র ওই বিষয়গুলোকেই দেখেন যে বিষয়গুলা কোনো শরঈ বিধানের দলিল হয়ে থাকে, ওইগুলো নিয়ে তারা কাজ করেন এবং ওইগুলো নিয়ে কথাবার্তা বলেন। তো উসুলিয়নদের দেয়া সুন্নাতের ডেফিনেশন এই একটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব কথা, কাজ, অনুমোদন কোন শরঈ বিধানের দলিল হতে পারে, ওইগুলোই হচ্ছে সুন্নাহ তাদের পরিভাষায়। এবার রইল যে ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ কাকে বলে। ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ বলা হয়
যে ফরজ নয় এবং ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব ব্যতীত অন্য যে বিষয়, ফরজ ওয়াজিব ছাড়া যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকে ফুকাহায়ে কেরামদের পরিভাষায় সুন্নাহ বলা হয়। এই বিষয়টা বোঝার আগে আরেকটা বিষয় আমরা বুঝি, যেমন আহকামে শারঈয়া, শরীয়তের বিধানগুলো মূলত 5 প্রকারে বিভক্ত। শরীয়তের সব বিধানগুলো 5 প্রকার। 5 প্রকারকে আমরা বলতে পারি এইভাবে যে ফরজ কিছু হলো, একটা হলো ওয়াজিব, তারপরে হলো হারাম, মাকরুহ, তারপরে হলো মুস্তাহাব, মুবাহ। ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মুবাহ, এই হচ্ছে শরীয়তের আহকামে শারঈয়া, শরীয়তের যে বিধানগুলো। এই 5 প্রকারের যে কোনো এক প্রকারের হবেই, এর বাইরে না। হয়তো এটা ওয়াজিব হবে, আবশ্যকীয় হবে, অথবা এটা মুস্তাহাব হবে, অথবা এটা হারাম হবে, নিষিদ্ধ হবে, অথবা অপছন্দনীয় হবে, মাকরুহ হবে, অথবা মুবাহ হবে। যে বিষয়গুলা, শরীয়তের যে বিষয়গুলো অবশ্য পালনীয়, সেগুলা হচ্ছে ওয়াজিব। যে বিষয়গুলো অবশ্যই বর্জনীয় সেগুলো হচ্ছে হারাম। যে বিষয়গুলো করণীয়, যে বিষয়গুলো পালনের কিংবা বর্জনের বিষয়ে কোনো কথা আসেনি, সেগুলো হচ্ছে মুবাহ। আর যে বিষয়গুলো করার উপরে সওয়াব আছে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এই সব বিষয়গুলো হচ্ছে মুস্তাহাব। আর যেগুলোকে অপছন্দ করেন সেগুলো হচ্ছে মাকরুহ। তো আহকামে শারঈয়া মূলত এই 5 প্রকারে: ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মুবাহ। মুস্তাহাব যেগুলা পছন্দ করেন, আসলে সুন্নাহগুলা কিন্তু যত সব সুন্নাহ, সুন্নাহ বলেন মুস্তাহাব বলেন, মুস্তাহাব বলতে সুন্নাহ বুঝায়, সুন্নাহ বলতে মুস্তাহাব বুঝায়। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এটা কিন্তু ওই ক্যাটাগরির মধ্যেই। তো ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ হলো যে ফরজ এবং ওয়াজিব না, অর্থাৎ পালনীয় যে বিষয়গুলো। প্রথম কথা হলো, আমরা এইভাবে আহকামে শারঈয়া গুলোকে আমরা আরেক ভাগে ভাগ করতে পারি, এটা আমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে যে কিছু হচ্ছে পালনীয় এবং কিছু হচ্ছে বর্জনীয়। পালনীয়ের মধ্যে ওয়াজিব, মুস্তাহাব, এই দুইটা পালনীয়ের মধ্যে, পালনীয়ের পর্যায়ভুক্ত। আর যেগুলো অবশ্যই বর্জনীয়, সেটার মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে হারাম, একটা হচ্ছে মাকরুহ। আর আরেকটা বিষয় হলো, যেটা হলো যে যেটা পালন করা কিংবা বর্জন করার বিষয়ে কোনো কথা আসেনি, নিউট্রাল, ওটা হচ্ছে কি, মুবাহ। তো পালনীয় বিষয়ের মধ্যে একটা হচ্ছে ওয়াজিব এবং একটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাবের মধ্যে, মুস্তাহাব বলতেই আমরা সুন্নাহ বুঝি, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো তিনি করেছেন বা করতে বলেছেন, কিংবা যেগুলার অনুমোদন তিনি দিয়েছেন, যেগুলার খবর তিনি দিয়েছেন, এই বিষয়গুলোই হচ্ছে কি সুন্নাহ অথবা মুস্তাহাব। তো ফুকাহাদের পরিভাষায় সুন্নাহ বলা হয় যেটা ফরজ কিংবা ওয়াজিব নয়। ফরজ এবং ওয়াজিব যেগুলো আবশ্যকীয়, পালনীয়, যে পালনীয় বিষয়গুলোর মধ্যে আবার এখানে পরিভাষাগত কি আছে, যে কেউ কেউ এটাকে কি করছেন, ফরজ, এই পালনীয় বিষয়গুলোর মধ্যে ওয়াজিবটাকে, ওয়াজিবের মধ্যে কেউ বলছেন যে ওয়াজিবটি হচ্ছে ফরজ এবং ওয়াজিব একই বিষয়। আবার কেউ কেউ ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য নির্ণয় করছেন। পার্থক্য, যে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আলা কুল্লি হাল, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাহ হোক, এই বিষয়গুলো হচ্ছে পালনীয়। ফরজ ওয়াজিব বিষয়গুলো অবশ্য পালনীয়, সুন্নাহটা হচ্ছে পালনীয়, হারামটা হচ্ছে অবশ্যই বর্জনীয়, মাকরুহটা হচ্ছে বর্জনীয়। পার্থক্য শুধু এইটুকু। তো ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ হলো যেটা ফরজ বা ওয়াজিব নয়, এমন সব বিষয়গুলো যেগুলো পালনীয়, সেগুলো হচ্ছে সুন্নাহ। দ্বীনের যে বিষয়গুলো পালনীয়,
তবে খরচ মানে আবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় নয়, এরও প্রত্যেকটা বিষয়কে সুন্নাহ বলা হয়। যেমন এর অসংখ্য উদাহরণ আছে। অজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধোয়া, তারপরে 3 বার কুলি করা, নাকে পানি দেয়া, তারপরে ডান দিক থেকে শুরু করা, হ্যাঁ, তারপরে যেমন ফরজের ফজরের সালাতের আগে 2 রাকাত পড়া। এমনি ভাবে মানে যত বিষয়গুলো সুন্নাহ, আমরা সুন্নাহ বলতে যেটা মানে ফিকহের পরিভাষায় যত সব বিষয়কে সুন্নত বলা হয়, সেগুলাই হচ্ছে ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ, যেটা ফরজ বা ওয়াজিব নয়, এমন সব বিষয় পালনীয় বিষয়গুলো হচ্ছে সুন্নাহ। আবার কখনো ফুকাহায়ে কেরাম সুন্নাহ বলতে ওই বিষয়গুলাকে তারা জেনারেলি ওই বিষয়গুলাকে বুঝান যে বিষয়গুলা বিদআতের অপোজিট, বিদআতের বিপরীত বিষয়গুলাকে সুন্নাহ বলে থাকেন। এটাও কিন্তু ফুকাহায়ে কেরামের পরিভাষা। ফুকাহায়ে কেরাম কখনো সুন্নাহ বলতে বেদাতের বিপরীত যে বিষয়গুলো আছে ওইটাকে বুঝান। এই দৃষ্টিকোণ থেকে তারা বলে থাকেন অনেক সময়, যেমন তালাকে সুন্নাহ, তালাকে বিদআ। হ্যাঁ, তালাকে বিদআই, তালাকে সুন্নি। সুন্নাহ অনুযায়ী যে তালাক দেয়া হয় সেটা তালাকে সুন্নি, আর যেটা বিদআতি তরিকায় পন্থায় তালাক দেয়া হয় সেটাকে তারা তালাকে বিদআই বলে। এতে বোঝা যায় যে বিদআতের বিপরীত বিষয়টাকে তারা সুন্নাত বলে। তো এখন এই যে ফুকাহায়ে কেরাম, উসুলিয়ুন, মুহাদ্দিসুনদের মধ্যে সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ, এই আবিধানিক অর্থের যে বিভিন্ন পার্থক্য আমরা যেটা দেখলাম, এই পার্থক্যের মূল কারণটা কি? মূল কারণ হলো আসলে একটাই, যে প্রত্যেকে এক এক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে বা এক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করছে। উলামায়ে হাদিস যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে তিনি আল ইমাম আল হাদি, পথ প্রদর্শক ইমাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংবাদ দেন, যিনি আমাদের জন্য আদর্শ। এই দৃষ্টিভঙ্গিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন মুহাদ্দিসিনে কেরাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যত বিষয় সবগুলোকেই তারা সুন্নাহর অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করেন। এটা হলো মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গি। মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গি তারা হলো যে তারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি এমন একজন পথ প্রদর্শক ইমাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে সকল বিষয়ে সংবাদ প্রদান করেন এবং তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং তার চারিত্রিক গুণাবলী, তার দৈহিক কাঠামো, তার শামাইল, তারপরে তার কথা, কাজ, অনুমোদন, এই সব কিছুই কি আমাদের জন্য সুন্নাহ। তারা ওই দৃষ্টিকোণ থেকে দেখেন যে এর দ্বারা কোনো হুকমে শরঈ প্রতিষ্ঠিত হোক কিংবা নাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে তিনি আমাদের জন্য কুদওয়া, তিনি আমাদের জন্য উসওয়া। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। আর এই কারণেই তারা সবকিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, তার সকল খবর বার্তা, এই সবগুলোকে সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন। আর উসুলিয়ুনরা তারা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিক, শরীয়ত প্রবর্তক। আল্লাহর পক্ষ থেকে তিনি একজন শরীয়ত প্রবর্তক। সুতরাং তার তিনি যে সমস্ত নিয়ম নীতিগুলা দেবেন, যেগুলা দ্বারা মুস্তাহিদিনরা তারা মানুষের জীবন বিধান নির্ণয় করতে পারেন বা একটা জীবন বিধানের পথ দেখায়, তার যে সমস্ত কথা, কাজগুলো কেবলমাত্র ওইগুলাই কি হবে? সুন্নাহ হবে। তারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পথ প্রদর্শক কি হিসাবে, শরীয়ত প্রবর্তক হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের প্রবর্তক হিসাবে তারা দেখেন। সুতরাং যে বিষয়গুলো শরীয়ত সংশ্লিষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো শরীয়ত সংশ্লিষ্ট, তারা কেবল ওগুলোকে সুন্নাহ বলে মনে করে। আর ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে বিষয়টা খুঁজেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ, যা কিছু করছেন, যা কিছু বলছেন, সবকিছুই হ্যাঁ কোনো একটা শরীয়তের বিষয়ে এটা প্রমাণ, শরীয়তের একটা বিধানের বিষয়ে এগুলো একটা প্রমাণ। তারা ওই দৃষ্টিকোণ থেকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, এগুলা দ্বারা
শরীয়তের যে কোনো একটা হুকুম প্রমাণিত হয়েছে, তো তারা প্রমাণ খুঁজেন। হুকমে শরঈর দলিল হিসাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন এগুলাকে দেখেন। উসুলিয়ুনরা দেখেন মূলনীতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যেসব মূলনীতি থেকে মুজতাহিদিনরা হুকমে শরঈ প্রতিষ্ঠিত করতে পারবেন, হ্যাঁ, ওইটি হচ্ছে সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তারা দেখেন যে মুশরিক হিসাবে, শরীয়ত প্রবর্তক হিসাবে। আর মুহাদ্দিসিনে কেরাম দেখেন যে একজন ইমাম হিসাবে, হাদিস হিসাবে, উসওয়া হিসাবে, কুদওয়া হিসাবে। সুতরাং এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, সেই পার্থক্য থেকেই সুন্নাহ শব্দের যে বিভিন্ন অর্থ দেয়া হয়েছে। মুহাদ্দিসিনদের পক্ষ থেকে একটা ডেফিনিশন, উসুলিয়ুনদের পক্ষ থেকে একটা ডেফিনিশন, আর ফুকাহায়ে কেরামদের পক্ষ থেকে একটা ডেফিনিশন। প্রকৃত অর্থে আসলে দেখা যায় যে এখানে এরপরে যেমন 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 আমরা দেখি যে একই শব্দ বিভিন্ন জনের কাছে, বিভিন্ন ধরনের লোকের কাছে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এমন অনেক শব্দ আছে যে শব্দগুলা সাধারণের কাছে একটা অর্থে ব্যবহৃত হয়, আবার হয়তো কোন বিষয়ের স্পেশালিস্টের কাছে এটা অন্য অর্থে ব্যবহৃত হয়। যেমন যেমন ধরেন, আমরা পথ শব্দটাই কি করলাম, একজন পথিক যদি কাউকে জিজ্ঞেস করে যে ভাই, আমি কি থেকে এই গুলশান থেকে বনানী যাব, রাস্তাটা কোন দিকে? তো এখানে তার রাস্তা বলতে, যে রাস্তা কোন দিকে, রাস্তা বলতে সে ওই রাস্তায়, পথ বলতে ওই রাস্তাকে বুঝাইছে, যে কোন দিকে সে যাবে, ওই পথটা, ওই রাস্তাটা। আবার দেখা যায় যে মুতাসাউফিনদের পরিভাষায় আমাকে পথ দেখান, এই পথ দেখান বলতে তাদের পরিভাষা, তাদের রুহানি পথ, হ্যাঁ, যে ওই যেটাকে তাদের তাদের পরিভাষায় তারা বলে যে এটা মারিফতি পথ, এটা এটা আপনারা সবাই বুঝবে না, এইটা হইলো আরেকটা পথ। ওইটাকেও তারা পথ বলে। একজন পথিকও বললো যে আমাকে পথটা দেখান, বনানীর পথটা। আর একজন মুতাসাউফ তার শেখকে বললো যে আমাকে পথ দেখান, মানে আমাকে মারিফতুল লাইনের পথ দেখান। আবার দেখা যায় যে একজন মুমিন, একজন মুসলিম, একজন সুন্নাহর অনুসারী, প্রকৃত সহিহ সুন্নাহর অনুসারী একজন লোক যখন বলে যে আমাকে পথ দেখান, তখন এটা বোঝায় সিরাতে মুস্তাকিমের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফে সালেহিনের অনুসৃত পথ, এটাকে বোঝায়। আমার একজন টেকনোলজিস্ট যদি বলে যে আমাকে আমাকে একটা পথ দেখান, আমাকে একটা ওয়ে দেখান, তাহলে সেই তার টেকনোলজিক্যাল কোন ওয়ে হবে, যে কিভাবে, কোন পদ্ধতিতে, মেথডে সে হয়তো তার এই সমস্যাটা ওভারকাম করতে পারে, ওই বিষয়ে মানে একটা পদ্ধতির কথা বলতে চাইছে। এটাও কিন্তু সেও বলতেছে যে আমাকে এটা পথ দেখান। এই একই শব্দ পথ, দেখা গেল যে দৃষ্টিভঙ্গির তারতম্যের কারণে বিভিন্ন জন বিভিন্ন অর্থে এটাকে ব্যবহার করছে। কিন্তু এর অর্থ এইটুকু না যে পথের যে এই যে অর্থগুলা, এই অর্থগুলা একজন আরেকজনের অর্থকে ডিনাই করছে। কারণ যে পথিকটা পথের কথা জিজ্ঞেস করছে যে আমাকে বনানীর পথ দেখান, সেখানে পথ বলতে সে রাস্তা বোঝাইছে। কিন্তু ওই পথিকটাকেই যদি আবার জিজ্ঞেস করেন যে উনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী হয়ে থাকেন, উনি যখন বলবে, হ্যাঁ, যখন কোনো উলামায়ে দ্বীনের কাছে এসে যে আমাকে পথ দেখান, তখন তিনি ঠিকই ওইটা, এই পথ বলতে বুঝাইতে চাইছেন যে আমাকে সুন্নাহর পথ দেখান, আমাকে সালাফে সালেহিনের অমিশ্রিত পথ দেখান, এটাই বুঝাবেন। কিন্তু নিজের অবস্থানে থেকে যখন উনি বলবেন, তখন তার কাছে পথের একটা ভিন্ন অর্থ। যেমন ওভার, আমরা দেখি একটা শব্দ ওভার। এই ওভার শব্দটা যখন কোনো কিছু অতিরিক্ত হয়ে যায়, তখন আমরা বলি এটা ওভার। আবার ক্রিকেটের মাঠে চলে যান, ওইখানে গিয়ে আপনি এই কিছু অতিরিক্ত বুঝাবেন। ওভার মানে তাদের একটা নির্ধারিত কি আছে,
যে ব্যাটিং এর বোলিং এর একটা কি আছে যে এটা শেষ হয়েছে মানে ওভার, এই 1 ওভার, 10 ওভার বা 20 ওভার। তা প্রত্যেকের তার নিজস্ব একটা পরিভাষা আছে। আবার ওই ক্রিকেটারটাই যখন তার মাঠ থেকে চলে আসবে অন্য কাজে লাগবে, হ্যাঁ, যেমন হয়তো ডাইনিং টেবিলে এসে যখন সে একদম পেট পুরে গলার কাছে নিয়ে আসছে খেতে খেতে, তখন হয়তো বলবে যে সে ওভার। এই ওভার কিন্তু ওই ক্রিকেটের মাঠের ওভার না। হ্যাঁ, তো এইটা হলো জাস্ট আবিধানিক অর্থ বা নিজের নিজস্ব দৃষ্টিকোণ থেকে নিজের দৃষ্টিকোণের তারতম্যের কারণে এই যে পরিভাষাগত ডিফারেন্স, আর কিছু না। এই হলো আসলে সুন্নাহ সম্পর্কে মোটামুটি এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপুরা খেয়াল রাখবেন। আর এর সাথে আরেকটা বিষয় হয়তো পরবর্তীতে কোনো আরে গোয়ের হয়তো আমি ভুলে যেতে পারি এই কারণে, যে কোরআনে কারীমের সাথে যে সুন্নাহর সম্পর্কটা, কোরআনে কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক এটাও বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আমরা কিতাবুল্লাহর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে বিষয়কে আঁকড়ে দেওয়ার জন্য হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা এটিকে শক্ত করে আঁকড়ে ধরো। সেটা হচ্ছে, একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন কারীম, আর দ্বিতীয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই যে সুন্নতের সম্পর্ক কোরআনে কারীমের সাথে, এই সুন্নতের সম্পর্কটা ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। উলামায়ে কেরাম এই সম্পর্কটাকে কয়েক বইয়ে ভাগ করছেন। যেমন তারা বলছেন যে কোরআনের সাথে একটা সম্পর্ক যে সুন্নাহ এটা কোরআনের মুওয়াফিক হবে। কোরআনের মানে কোরআন যে যে নির্দেশ দিচ্ছে সুন্নাহটাও ওই নির্দেশ দিচ্ছে। যেমন কোরআনে কারীমে সালাতের কথা বলা হয়েছে, আকিমিস সালাত তারাফাই লাইল তারাফাই নাহার ওয়া নিলাফি মিনাল লাইল, আকিমিস সালাতা তারাফাই নাহারি ওয়া দিলাফি মিনাল লাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই हुए তার মত के সালাতের নির্দেশ দিয়েছেন তার হাদিসের মধ্যে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো এই দেখতে দেখা যায় যে এই সুন্নাহটা হলো আল মুআতিকাতু লিল কোরআনিল কারীম। দ্বিতীয় হলো যে কোরআনে কারীমের সাথে সুন্নাহ সম্পর্ক, যে কোরআন হবে, সুন্নাহ হবে কোরআনের জন্য মুবাইয়িন। কোরআনে কারীমের মধ্যে যে বিষয়গুলো মুজমাল ওইগুলোকে সুন্নাহ পরিষ্কার করে দেবে, স্পষ্ট করে এগুলোর ব্যাখ্যা বর্ণনা দেবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ দ্বারা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ দ্বারা কোরআনে কারীমের যে দুয়াল আহকাম গুলোকে সুস্পষ্ট করে দিয়েছেন। এবং কোরআনে কারীমের ব্যাখ্যাই হচ্ছে সুন্নাহ। এই কথাটাই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে আপনি সুস্পষ্টভাবে বলে দেবেন মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি যা নাযিল করা হয়েছে সেটা। তো সুন্নাহ, কোরআনের সাথে সুন্নাহর আরেকটা সম্পর্ক হলো যে সুন্নাহ মুবাইয়িনাতুল লিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের জন্য এটা হবে বয়ান, ব্যাখ্যা বা সুস্পষ্টকারী। আর এটাই হচ্ছে আসলে মূলত সুন্নাহর মূল কাজ। এই যে বয়ানটা, লিতুবাইয়িনা লিন-নাসি মা উনজিলা ইলাইহিম, যে আপনি মানুষকে সুস্পষ্টভাবে বলে দিবেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। এই বলে দেয়া বা এই যে বয়ানটা, এই বয়ানটা কয়েক ধরনের হয়ে থাকে। যেমন কখনো এই বয়ানটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে কোরআনে কারীমের হয়তো একটা সাধারণভাবে আম একটা বিষয় বলা হয়েছে, ওইটা ওই আম বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। কিংবা কোনো জিনিস সাধারণভাবে বলা হয়েছে মুতলাকান আলাল ইতলাক, ওইটাকে
একটু সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, মুকাইয়্যদ করা হয়েছে। আবার কখনো এই বয়ান দিতে গিয়ে দেখা যায় যে সুন্নাহটা কোরআনে কারীমের মুজমাল বা সংক্ষিপ্ত কোনো বিষয়কে বিষয়ের বিস্তারিত বিবরণ দিছে। তো এই বয়ানটা আমরা প্রথম বিষয় পেলাম যে কোরআনে কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক প্রথমত হবে যে কোরআন মুওয়াফিকাহ, সুন্নাহ মুওয়াফিকা লিল কোরআন, সুন্নাহ মুওয়াফিকা লিল কোরআনিল কারীম। যে কোরআনে কারীমের মধ্যে যে নির্দেশগুলো আসছে, সুন্নাহর মধ্যে ওই নির্দেশগুলাই আবার রিপিট করা হয়েছে, বলা হয়েছে। সুতরাং কোরআনের নির্দেশের সাথে সুন্নাহর নির্দেশটা মুওয়াফিক। দ্বিতীয় হলো সুন্নাহর সাথে কোরআনের সাথে সুন্নাহর সম্পর্ক হবে এই যে সুন্নাহটা হবে মুবাইয়িনা লিল কোরআনিল কারীম, কোরআনের বয়ান হবে। তো এই বয়ানটার ক্ষেত্রে এটা তিন অথবা দুই ধরনের সুন্নাহ কোরআনের জন্য বয়ান হয় দুইভাবে। কি বয়ান দেয়? হয়তো কোরআনে কারীমের আম কোনো বিষয় আছে, সাধারণ কোনো বিষয় আছে, ওইটাকে খাস করছে, নির্দিষ্ট করে দিয়েছে সুন্নাহ। অথবা কোরআনে কারীমের মধ্যে কোনো কিছু মুতলাকান বলা হচ্ছে, হ্যাঁ, একদম খোলাভাবে উন্মুক্তভাবে বলা হয়েছে। সুন্নাহ ওইটাকে মুকাইয়্যদ করে দিছে, এইটাকে এটার সীমাকরণ করে দিছে। অথবা কোরআনে কারীমের মধ্যে কোনো কিছু সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে সেটা বিস্তারিত ব্যাখ্যা বিবরণ দিয়েছেন। এটা হলো বয়ানের কি আর কি, যে সুন্নাহটা বয়ান হয়ে কোরআনের জন্য এই দুইভাবে বা তিনভাবে হতে পারে। দুইভাবে বা তিনভাবে হতে পারে এটা এই কারণে বললাম যে আমকে খাস করা কিংবা মতলবকে মুকাইয়্যদ করা, মতলবকে মুকাইয়্যদ করা এবং আমকে খাস করা, এই দুইটা আসলে প্রায় একই বিষয়। এই দুইটার মধ্যে খুব একটা কি নেই, ডিফারেন্স নেই। যদিও কেউ কেউ বলেন যে মুতলাক এবং মুকাইয়্যদ আলাদা একটা ভাগ করেন, আম এবং খাস আলাদা একটা ভাগ করেন, কিন্তু আসলে মূলত হাকিকত বা রিয়েলিটি আমরা যদি দেখি তাহলে আমকে খাস করা মানে সাধারণ বিষয়কে নির্দিষ্টকরণ কিংবা উন্মুক্ত বিষয়কে সীমিতকরণ, এই দুইটা বিষয় প্রায় একই, দুইটা বিষয় প্রায় একই। আর তৃতীয় বিষয় বা দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে যে মজমুল যে বিষয়গুলো, সংক্ষিপ্ত বিষয়গুলোকে বিষয়ের বিস্তারিত বিবরণ দেয়া। যেমন এখানে আরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ যদি আমরা একটা মিসাল দিই। যেমন কোরআনে কারীমে আম যে বিষয়গুলো আসছে ওইটাকে খাস করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। এর উদাহরণ হিসেবে আমরা দেখি যে কোরআনে কারীমে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, যে পুরুষ অথবা মহিলা তাদের হাত কাটো জাযাআন বিমা কাসাবা, তারা যে কাজ করেছে ওইটার প্রতিফল হিসাবে। তো এখানে আস-সারিকু ওয়াস-সারিকা, চোর পুরুষ অথবা মহিলা তাদের হাত কাটো, এখানে সাধারণ ভাবে বলা হয়েছে। আম যা কিছুই চুরি করবে, এখন যদি আপনার পকেট থেকে 1 টাকা চুরি করে, ওই আয়াত দ্বারা বোঝা যায় যে যদি 1 টাকা কেন 50 পয়সাও যদি চুরি করে তার হাত কাটতে হবে। আয়াত এটা আম, কিন্তু ওই বিষয়টা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস দ্বারা খাস করে দিয়েছেন। কিভাবে? সুন্নাহ দ্বারা এটা খাস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকতাউ ইয়াদুস সারিকি ফি রুব'i দিনারিন ফাসাইদান, তুকতাউ ইয়াদুস সারিক ফি রুব'i দিনারিন ফাসাইদা। অর্থাৎ মানে যদি 1 দিনারের 4 ভাগের 1 ভাগ কিংবা এর থেকে বেশি যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটো, কিন্তু এর থেকে কমে যদি কেউ করে তাহলে তার হাত কাটা। এর থেকে বোঝা যায় এর থেকে কম যদি কেউ করে তাহলে তার হাত কাটে যাবে না। অথচ কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা যায় যে চোর সে 50 পয়সাই চুরি করুক 50 লাখই করুক, তার হাত কাটতে হবে। এই যে আমকে খাস করা হলো, এই খাস কে করলো? সুন্নাহ দ্বারা সেটা হলো। এমনি ভাবে যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আতুজ যাকাত বলতে সব মালেরই যাকাত, এটা দ্বারা কি হয়? প্রমাণিত হয় যে সব মালেরই যাকাত, এটা কম হোক বেশি হোক যাকাত দিতে হবে। কিন্তু ওই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিয়েছেন। যেমন তিনি বলছেন লাইসা ফীমা দুনা খামসাতি আওয়াকিন ফাসুকিন সাদাকা, যে 5 ওয়াক্তের নিচে যদি কিছু হয় তাহলে এটার মধ্যে সাদাকা মানে যাকাত নেই। আর কোরআনে কারীমের ওই আয়াত দ্বারা বোঝা যায়
যে যাই হোক, 1 ওয়াক্ত হোক আর 5 ওয়াক্ত হোক, সবগুলোর মধ্যে যাকাত দিতে হবে। তো এটা হলো আমকে খাস করা। আমকে খাস করা হয়েছে সুন্নাহর দ্বারা, কিংবা এইটাকে আমরা বলতে পারি যে মতলবকে মুকাইয়াদ করা হয়েছে, একটা উন্মুক্ত বিষয়কে সীমিতকরণ করা হয়েছে সুন্নাহ দ্বারা। মুজমাল বা কোরআনে কারীমের সংক্ষিপ্ত বিষয়কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সুন্নাহ দ্বারা। এটা অসংখ্য অসংখ্য উদাহরণ মধ্যে, যেমন এখানে সালাতের নিয়তে হচ্ছে, এই সালাত কিভাবে হবে, কত রাকাত হবে, কিভাবে পড়তে হবে, এই সব বিষয়গুলো এই সুন্নাহ দ্বারা এগুলোর বিবরণ দেওয়া হয়েছে। যাকাত, যাকাতের নিসাব কত হবে, কাকে দিতে নিসাব কত, তারপরে কখন দিতে হবে, এই সব বিষয়গুলোই কিন্তু সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে এর ব্যাখ্যা এবং বিবরণ দেওয়া হয়েছে। তো কোরআনে কারীমের মুজমাল বিষয়গুলোকে সুন্নাহ কি করছে, এগুলাকে এটা তাফসীল বা এটার ব্যাখ্যা দিয়েছে। তো কোরআনের সাথে আমরা পেলাম যে কোরআনে কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক দুই ধরনের আমরা পেলাম। এরপরে আরেকটা কি আছে, যে যদিও এই বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে আরেকটা সম্পর্ক হলো যে সুন্নাহ আন-নাসিখা লিল কোরআনিল কারীম, যে সুন্নাহ কোরআনে কারীমের জন্য নাসিখ হয়ে থাকে। কখনো কোরআনে কারীমের কোনো আয়াত কিংবা বিধানের জন্য বিধানকে রহিতকারী হয়ে থাকে সুন্নাহ, কিন্তু আসলে সুন্নাহ কোরআনের জন্য রহিতকারী হতে পারে কিনা, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। এবং বেশিরভাগ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে কোরআনে কারীম এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কোরআনে কারীমের জন্য নাসিখ হতে পারে না। বরং সুন্নাহর কাজ হচ্ছে দেয়া বা সুস্পষ্ট করে দেওয়া কিছু। তবে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে সুন্নাহর মাধ্যমে কোরআনে কারীমের কোন আয়াত কিংবা কোন হুকুম প্রভূত হতে পারে। আর 4 নম্বর হলো কোরআনে কারীমের সাথে সুন্নাহর আরেকটা সম্পর্ক হচ্ছে as-সুন্নাহ আল-মুস্তাকিল্লাতু বিত-তাশরিয়। as-সুন্নাহ আল-মুস্তাকিল্লাহ বিত-তাশরিয়, যে সুন্নাত সে স্বয়ংসম্পূর্ণভাবে কোনো কি করবে, একটা হুকুম প্রবর্তন করে দেবে। এই বিষয়েও আসলে উলামায়ে কেরামদের ইখতিলাফ বা মতবিরোধ আছে যে আসলে কেবল সুন্নাহ নতুন কোনো বিষয়ে কোনো বিধান প্রবর্তন করতে পারে কিনা। তো সুন্নাতে মুস্তাকিল্লাহ মানে মুস্তাকিল সুন্নাহ, সুন্নাহ দ্বারা মুস্তাকিল কোনো বিধান নির্ণয় করা যাবে কিনা, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ। তো কেউ কেউ বলেন যে হ্যাঁ, সুন্নাহ দ্বারা মুস্তাকিল কোনো আলাদা একটা হুকুম নির্ধারিত হতে পারে। এবং অনেকে বলেছেন যে না, সুন্নাহ এটা কোনো বিধান, নিজের থেকে কোনো বিধান কায়েম করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো আছে ওই বিধানগুলো বর্ণনা দিতে পারে। অর্থাৎ কোরআনে কারীমে যেসব বিধান এসেছে ওই বিধানগুলোর বিবরণ বা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে সুন্নাহ। এটার যেমন একটা উদাহরণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ইলা আখিরিল আয়া, যে এখানে যারা যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ তাদের বিবরণ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যেমন যদি একদম মহিলা আসে, বিলার ফুপুকে কিংবা তার খালাকে বিয়ে করা যাবে কিনা, একটা লোক একটা মেয়েকে বিয়ে করছে, ওই মেয়ের খালাকে বা তার কুটুকে বিয়ে করা যাবে কিনা, এই বিষয়ে কিন্তু আহ আয়াতের মধ্যে কিছু বলা হয়নি, কিন্তু সুন্নাহর মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, যে কেউ যদি তার স্ত্রী থাকে তাহলে ও স্ত্রীর সাথে তার কুকুরকে অথবা তার খালাকে, ওই স্ত্রীর খালাকে বা কুকুরকে যেন একসাথে বিবাহ না করে। তারপরে যেমন ওই কোরআনে কারীমে মিরাসের যে আয়াত, মিরাসের আয়াতে যে দাদি 6 মাসে একবার পাবে, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু
সুন্না দ্বারা এইটুকু বলা হয়েছে। তো এই কারণে উলামায়ে কেরামের কিছু সংখ্যক বলেন যে কোরআনে কারীমকে সামনে রেখে সুন্না দ্বারা মুস্তাকিল মানে আলাদা কোন বিধান প্রবর্তিত হতে পারে। এই হলো কোরআনে কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক, বা এটা এই বলা যায় যে সুন্নাহর অ্যাক্টিভিটিস এই 4 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। প্রথম 2 প্রকারের বিষয়ে কোনো ধরনের এশকাল বা কোনো ধরনের ইখতিলাফ কারণেই, যে একটা হচ্ছে কোরআন সুন্নাহ, এটা মুওয়াফিকা লিল কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ মুবাজ্জিনা লিল কোরআনিল কারীম। এই দুইটা বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। তৃতীয় বিষয় যে সুন্নাহ নাসিখা লিল কোরআনিল কারীম, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। বেশিরভাগের অভিমতই হলো যে না, সুন্নাহ কোরআনের মুনাসিখ হতে পারে না, রহিতকারী হতে পারে না। আর আরেকটা কি হলো যে সুন্নাহ দ্বারা মুস্তাকিল মানে একদম আলাদা স্বয়ংসম্পূর্ণ কোনো স্বতন্ত্র কোনো বিধান, সুন্নাহ স্বতন্ত্র কোনো বিধানের প্রতিষ্ঠাকারী হবে, প্রবর্তনকারী হবে। তো সুন্নাহ স্বতন্ত্রভাবে কোনো বিধান প্রতিষ্ঠা করতে মানে প্রবর্তন করতে পারে কিনা, এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলছেন পারে, কেউ বলছে পারে না। হ্যাঁ, যারা বলেছেন পারে কিংবা যারা বলেছেন পারে না, তাদের প্রত্যেকেরই আসলে সব মিলিয়ে একই। যারা বলেছেন যে এটা পারার এইটা, যারা বলছেন যে সুন্নাহ মানে স্বয়ংসম্পূর্ণভাবে একটা আলাদা স্বতন্ত্র বিধান প্রবর্তন করতে পারে, তারাও এইটুকু বলেন যে এটাও হবে কি ওয়াহী দ্বারা। কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা তিনি নিজের থেকে ধরেন না, সেটা হচ্ছে ওয়াহী, যদি এটা গায়র মাতলুব না, এটা ওয়াহী দ্বারা হচ্ছে। আর যারা বলেন যে এটা সুন্নাহ আলাদা কোন হুকুম বা বিধান প্রতিষ্ঠা করতে পারে না, তাদের কি হলো যে এখানে সুন্নাহ বলতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ব্যক্তিগত যে অ্যাক্টিভিটিস গুলো, ওইগুলো তারা আলাদা মুক্তি হতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে কোরআনে কারীমের বিধানগুলোকে সামনে রেখে ওইগুলাকে সামনে রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহীর নির্দেশে, যদিও ওটা গায়র মিতু হয়, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা কোনো বিধান প্রবর্তিত হতে পারে। এটি তো এই ইখতিলাফ আসলে এমন দ্রষ্টব্যতম ইখতিলাফ না। তো এই হলো আসলে সুন্নাহর বিষয়ে। আমরা এই অধ্যায়টা পড়ার আগে যে তারগীব ফিস সুন্নাহ, ফাসলুন ফিত তারগীব ফিস সুন্নাহ ওয়াত তাহযীর মিনাল বিদআহ, এই যে অধ্যায় দিয়ে আমরা রেখেছি, তিনি যে সুন্নাহর প্রতি উৎসাহিত করা এবং বিদআত থেকে সতর্ক করা। আমাদের এই জানা দরকার যে সুন্নাহ কি, এবং আমরা যেন সুন্নাহ শব্দটা পাইলেই আমরা যেন বিভ্রান্ত না হই কিংবা বিচলিত না হওয়া, যে এখানে সুন্নাহ বলতে এটা উসুলিয়িনদের সুন্নাহ না মুহাদ্দিসিনদের সুন্নাহ না ফুকাহাদের সুন্নাহ। যদি ফিকহের কিতাবের মধ্যে সুন্নাহ আসে, তাহলে আমাদেরকে সুন্নাহ বলতে ফুকাহায়ে কেরাম সুন্নাহ বলতে যা বুঝিয়েছেন আমরা ওই অর্থটাকেই গ্রহণ করব। উসুলিয়িনদের কিতাবের মধ্যে যদি আমরা সুন্নাহ পাই, তাহলে অবশ্যই সেখানে আমরা কি করব, সুন্নাহ বলতে উসুলিয়িনরা তাদের পরিভাষায় সুন্নাহ বলতে যা বোঝায় আমরা সেই অর্থ গ্রহণ করব। আর মুহাদ্দিসিনে কিরামের আমরা যদি যদি তাদের কোনো কিতাব পড়ি, হাদিসের কিতাব যখন পড়ব, হ্যাঁ, তখন ওইখানে আমরা মুহাদ্দিসিনের পরিভাষায় সুন্নাহ দেখে বলা হয়েছে, আমরা সেই অর্থটাকে তাদের পরিবারের সুন্নাহ দেখে বলার আমরা ওই অর্থটাই গ্রহণ করব, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো এখানে ইমাম اللي قدامى رحمه الله وقد أمرنا بالاقتداء بآثارهم والاهتداء بمنارهم وخبرنا المحدثات وأخبرنا أنها من الضلالات. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي، عدوا عليه بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. অর্থ হলো উমিরনা বিল ইকতিফাই আল-তালিম, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পদাঙ্ক অনুসরণের জন্য, ওয়াল ইকতিদা বিমানারিহিম, তাদের আলোর অনুসরণ করার জন্য, প্রতি চলার জন্য, দিলাল মুহদাসাত, এবং নব আবিষ্কৃত বিষয় থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে সতর্ক করা হয়েছে। ও উখবিরনা, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আন্নাহা মিন আদ-দালালাত, যে মুহদাসাতগুলা নব আবিষ্কৃত বিষয়গুলো এগুলা হচ্ছে ভ্রষ্টতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি,
যে তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করা, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করা আমার করে। তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাহ এবং আমার করে হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করা। আর তো আলাইহি বিন নওয়াজিজ, একে মাই দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরো। ও ইয়াকুম মিন বিলাসাতিল উমুর, তোমরা সিদ্ধান্ত করো নতুন আবিষ্কৃত বিষয় থেকে, কারণ প্রতিটি আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআহ এবং প্রতিটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। وقال عبد الله بن مسعود رضي الله عنه اتبعوا ولا تبتدعوا فقد كفيتم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা ইত্তিবা করো, অনুসরণ করো এবং নতুন কিছু আবিষ্কার করতে যেও না। ফাকাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, যা হয়েছে দিনের বিষয়ে সেটা তোমাদের জন্য যথেষ্ট, আর তোমাদের নতুন করে কিছু করতে হবে না। ফাকাদ কুফিতুম। তো এই জায়গাতে প্রথমত শেখ ওয়াসিমিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ সালেহ ওয়াসিমিন রাহিমাহুল্লাহ সুন্নাহ এবং বিদআতের ফটো বলেছেন। সুন্নাহ বলতেন আত-তরিকা, সুন্নাতের শব্দের কথা হচ্ছে তরিকা। ও ইসতিলাহান, শেখ ওয়াসিমিন রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা তর্জমা এখানে বলেছেন বা অর্থ বলেছেন সুন্নাহকে, যে পরিভাষাগত দিক থেকে সুন্নাহ বলা হয় মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকীদাতিন আও আমলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরাম যে আকীদা এবং যে আমলের উপরে ছিল ওটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরাম যে আকীদা এবং যে আমলের উপরে ছিল, তাদের যে আকীদা ছিল, যে বিশ্বাস ছিল, তাদের যে আমল ছিল, ওইগুলাকে বলা হয় সুন্নাহ। বাস। এখন আমরা ওই যে আগে বলেছি যে মুহাদ্দিসিনে কিরামের একদল বলেন যে সুন্নাহ একদলের যে তারা সুন্নাহর যে আবেদনই করতে বলেন, সেই অর্থ অনুযায়ী আমরা বলছিলাম যে এখানে শুধুমাত্র হাদিসে মারফু যেগুলা ওইগুলা সুন্নাহর অন্তর্ভুক্ত হয়, এবং আরেক দলের দেয়া ডেফিনেশন অনুযায়ী হাদিসে মাওকুফ যেগুলা, সেগুলোও কি সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। যে মুহাদ্দিসিনে কেরামের একদল বলছেন যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়গুলো, যে কথা, কাজ বা অনুমোদনগুলো প্রমাণিত, ওইগুলো হচ্ছে সুন্নাহ। আর মুহাদ্দিসিনের আরেক দল, কেরামের আরেক দল বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেভাবে সুন্নাহ, এমনি ভাবে সাহাবায়ে কেরামদের কথা এবং কাজগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত। তো এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সুন্নাহর আবিধানিক যে অর্থ বলেছেন, এর দ্বারা ওই দ্বিতীয় পক্ষের কথা, মানে যারা বলেন যে সাহাবায়ে কেরামের কথা এবং কাজও সুন্নাহর অন্তর্ভুক্ত, এটাকেই সমর্থন করে। মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকীদাতিন আও আমল, যে আকীদা এবং যে আমলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা ছিলেন, ওইটাই হচ্ছে, এটাকেই আবেদন করতে সুন্নাহ বলা হয়। ওয়া ইত্তিবাউস সুন্নাতি ওয়াজিবু, সুন্নাতের অনুসরণ করা হচ্ছে ওয়াজিব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহর এবং আখিরাতে আশা করে তাদের জন্য। যারা আল্লাহ এবং আখিরাতে আশা করে এবং বেশি করে আল্লাহর জিকির করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে সুন্নাতের অনুসরণ করা ওয়াজিব, এই বিষয়ের প্রমাণ হচ্ছে প্রথমত কোরআনে কারীমের এই আয়াত, যেটা শাহ ওয়াসিমিন রাহিমাহুল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর জিকির করে বেশি করে, যারা আল্লাহর আশা করে, আখিরাতের ইয়াউমুল আখিরের আশা করে, তারা, তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শকে অবশ্যই এটা অনুসরণ করা ওয়াজিব। এবং এখান থেকে এই আয়াত দ্বারা কিভাবে সুন্নতকে অনুসরণ করা ওয়াজিব, এটা কিভাবে প্রমাণিত হয়? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহতে আশা করে এবং যারা আখিরাতে আশা করে, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, হ্যাঁ, তারা, তাদের জন্য রয়েছে। সুতরাং এর যদি এইটাকে আমরা বিশ্লেষণ করি এই কথাটাকে, তাহলে বিপরীত অর্থটা কি দাঁড়ায়? যে যারা
আল্লাহকে বিশ্বাস করে না কিংবা আল্লাহর আশা করে না, আখেরাতের আশা করে না, হ্যাঁ, তাদের জন্য রসুলের মধ্যে কোনো উত্তম আদর্শ নেই। তো যারা আখেরাতের বা আল্লাহতে আশা করে না, এরা কি? এরা মুমিনরা। সুতরাং যদি মুমিন কেউ হয়, তাকে অবশ্যই কি করতে হবে? তার জন্য উসওয়াতুন হাসানা লিমান উসওয়াতুন হাসানা ফি রাসূলিল্লাহ। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এরপরে হলো যে সুন্নাতের অনুসরণ করা ওয়াজিব। এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি আদু আলাইহা বিন নওয়াজিজ। যে হাদিসটা আমরা একটু কি করলাম, যে তোমরা কি করে আবশ্যক হচ্ছে আমার সুন্নাহ এবং আমার করে হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সুন্নাহ বুশা করা ও এক মাইদাত দিয়ে কামড়ে ধরো। وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের প্রকৃত অনুসারী বা তৌফিক দান করুন এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার সেইভাবে অনুসরণ করেছেন। আমরা যেন সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহকে অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি। وفقنا الله وإياكم جميعا.